লাস্ট আমি যে বইটার ওপর ভিডিও করেছিলাম পূজাবার্ষিকীর আগে, সেটা মহাদেবী। তো মহাদেবী বইটা শেষ করার পরেতে তখন ভাবছিলাম যে কি বই পড়বো কি বই পড়বো। হাতের কাছে অনেকগুলো বই ছিল, কিন্তু সিলেকশন মন থেকে মনের খাপে খাপে ঠিক লাগছিল না। তো সেটা ছিল জন্মাষ্টমীর আগের দিন। তো হঠাৎ মনে হলো যে বই যেখানে থাকে খুঁজে দেখছি যে কি বই পড়া যায় কি বই পড়া যায়। তো হঠাৎ করে মনে হলো যে এই বইটা পড়া যেতে পারে, বাণী বসুর কৃষ্ণ বাসুদেব। বইটা প্রকাশিত হয়েছিল 2021 সালের ডিসেম্বর মাসে দেশ পাবলিশিং থেকে। আর বইটা আমি সম্ভবত সংগ্রহ করেছিলাম, বেসিক্যালি আমি নয়, আমার মা বইটা কিনেছিল পড়বে বলে। বারুইপুরে একটা বই মেলা হয়েছিল, তো সেখান থেকে সম্ভবত এটা 2022 সালে কেনা, জানুয়ারি এরম সময় হয়তো বই মেলাটা হয়ে থাকতে পারে। তো তখন কিন্তু আমার কৃষ্ণ বাসুদেব দেখে মনে হয়েছিল বইটা বাবা এত মোটা বই। তো এই জন্মাষ্টমীর ঠিক প্রাক মুহূর্তে আমার মনে হলো যে না, এই বইটা পড়া যেতে পারে, মানে বইটা টানলো। বইটা খুলে দুপাতা পড়লাম, অসম্ভব টান লাগলো। মনে হলো যে এই বইটাই পড়বো আমি, এবং এই বইটা আমি পড়তে শুরু করলাম। তারপরে পেশাগত ক্ষেত্রে কাজকর্ম সামলে সময় বের করে এই রকম মোটা একটা বই পড়তে আমার একটু সময় লেগে গেল, 1 মাসের ওপর তো বটেই। কিন্তু পাঠ শেষ করার পরে তো অবশ্যই, কিন্তু যখন আমি বইটা পড়ছি তখনই কিন্তু আমি মেসমেরাইজড। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই নাম থেকে যে এই বইয়ের যে প্রধান চরিত্র বা এই বই কৃষ্ণ, হ্যাঁ আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলি, তার জীবনকে বাসুদেব, তিনি বসুদেব পুত্র তাই বাসুদেব। তো কৃষ্ণ বাসুদেবের জীবনকে ভিত্তি করেই তৈরি। যদিও এখানে একেবারে ডাইরেক্টলি লেখিকা এনার কৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করেননি, ছোটবেলার অনেক কথা এসেছে, ফ্ল্যাশব্যাক এসেছে, কথা প্রসঙ্গে এসেছে। এখানে মূলত হচ্ছে যেই সময় কিশোর কৃষ্ণ তিনি কংসকে বধ করেছেন, এবং তিনি তখন রাজনীতির যে বৃত্তে মথুরার যে শাসক গোষ্ঠী, সেখানে তিনি প্রবেশ করছেন। এবং কংসের মারা যাবার পরেও কিন্তু কংসের যারা পক্ষের রাজারা ছিলেন, জরাসন্ধ, শিশুপাল, তারা কিন্তু শত্রুতা শেষ করে দেয়নি। সুতরাং মথুরা তখনও খতরার মধ্যে রয়েছে, কৃষ্ণের প্রাণের আশঙ্কা রয়েছে, কৃষ্ণ বলরামের। তো সেইরকম একটা জায়গা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে গিয়ে মহাভারতে যখন পঞ্চপাণ্ডব সস্ত্রীক, অর্থাৎ সস্ত্রীক মানে দ্রৌপদী সমেত তারা মহাপ্রস্থান করছেন, স্বর্গারোহণ করছেন, সেই সময় পর্যন্ত তাদের মৃত্যু হচ্ছে এবং এই কাহিনীর সমাপ্ত হচ্ছে। তার আগেই অবশ্য কৃষ্ণ তিনি দেহ রেখেছেন, বলরাম দেহ রেখেছেন, কিংবা এই সংক্রান্ত ঘটনাগুলো ঘটে গেছে। এবং এই বইটা মূলত কৃষ্ণের জীবনকে ফলো করেছে। স্বাভাবিকভাবেই মহাভারত এসেছে, কারণ মহাভারতের মধ্যে আমরা কৃষ্ণের উপস্থিতি মানে খুব 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 উপলব্ধি করি। আর মহাভারতের যুদ্ধ যেখানে শেষ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, তারপরেও কিন্তু যে কৃষ্ণের জীবন এখানে বর্ণিত হয়েছে। এবং সেই দ্বারকা যা কৃষ্ণ নিজে হাতে প্রায় তৈরি করেছিলেন, অবশ্যই ইঞ্জিনিয়ার ছিলেন, অত্যন্ত সুনিপুণ একজন মানুষ, বিশ্বকর্মা। তো সম্প্রতি আমরা সেই বিশ্বকর্মা পুজো পার করে এসেছি। তো সেই সুনিপুণ যন্ত্র কি বলবো ইঞ্জিনিয়ার, তার মাধ্যমে কৃষ্ণ সেই দ্বারকা নগরী তৈরি করেছিলেন। মথুরার যারা অধিবাসী ছিলেন তাদেরকে তিনি শিফট করিয়েছিলেন এবং একটা সুরক্ষিত নগর তৈরি করিয়েছিলেন। এবং এই বইটা
পড়তে পড়তে এই কারণে মুগ্ধ হই না যে কৃষ্ণ ভগবান, তাকে আমরা পূজা করে আসছি এবং এখানে তারই অলৌকিক কাহিনীগুলো বর্ণিত হয়েছে, একদমই নয়। এই বই যেহেতু 2-3 বছর হয়েছে বেরিয়ে গেছে, যারা পড়েছেন তারা জানেন কৃষ্ণ বাসুদেবকে এখানে মানুষ, রক্ত মাংসের মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি সাধারণ থেকেও অসাধারণ ছিলেন। তার কারণ তার অসম্ভব মেধা, তার তীক্ষ্ণ বিচার বুদ্ধি, তার যে মনের মধ্যে যে মঙ্গল, মানুষের ভালো করার যে একজন শাসক হিসেবে তার মনের মধ্যে যে ভালো করার যে তীব্র বাসনা, এবং সর্বোপরি তিনি তো একজন মানুষ, তারও সুখ দুঃখ প্রেম বিরহ যন্ত্রণা সবই আছে। একটা কিশোর ছেলে যেই সময় তার কৈশোরকে বিসর্জন দিয়ে তাকে মেন পলিটিক্সে ঢুকে যেতে হলো, এবং দেখা যায় যে দ্বারকাকে তিনি তৈরি করলেন মথুরাবাসীকে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, তাদের জীবন যাতে নিরবিচ্ছিন্নভাবে সুন্দর হয় তার জন্য, কৃষ্ণ তার প্রতিদানে কি পাচ্ছেন। এবং যখন কৃষ্ণের মানে চোখে জল আসবে, এই কারণে আমরা তাকে অলৌকিকত্বে বরণ করেছি, তো তাকে আমরা অবতার জ্ঞানে পূজা করি, ঈশ্বর জ্ঞানে পূজা করি, কিন্তু তাকে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। নিজের যারা বংশের লোকজন, নিজের যারা গোষ্ঠীর লোকজন, তাদের মধ্যে কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ কিভাবে নিজেদের স্বার্থ পূরণের জন্য তাকে ব্যবহার করেছেন তিনি বুঝছেন, কিন্তু তার মধ্যে তো সেই মানুষের কল্যাণ করার যে প্রবৃত্তি, যে অংশ, যে ভাবনা, সেগুলো তো রয়ে গেছে। ফলে কিশোর কালে কৃষ্ণের যে জীবন সংগ্রাম শুরু হলো, নিজেকে রক্ষা করা, তার সমস্ত কুল জ্ঞাতি বংশ তাদের রক্ষা করা, সেইটা শেষ পর্যন্ত গিয়ে সেটা চলতে থাকলো, এবং তার জীবনে নিরবিচ্ছিন্ন শান্তি কোথাওই ছিল না। কৃষ্ণ সম্পর্কে এই যে অতিলৌকিক একটা চিন্তা ভাবনা থেকে অনেক সময় আমরা ভুল কনসেপ্ট বলি, বা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় যুক্তিবাদী মনের কতগুলো প্রশ্ন ওঠে যে কৃষ্ণ তো এত বিয়ে করেছিলেন, বা কৃষ্ণ তো তার থেকে বয়সে বড়, সম্পর্কে মামি হয়, তার সঙ্গে কিশোরকালে প্রেম করেছিলেন, তারপর তিনি মথুরায় চলে এলেন, তারপর দ্বারকায় চলে এলেন, তারপর তিনি আর গেলেনই না, তিনি চাইলে মহাভারতের যুদ্ধ নাই হতে পারত, তিনি অনেক কূট কৌশলের আশ্রয় নিয়েছিলেন। আসলে সত্যি কথা বলবো কি, কখনো না কখনো এই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যেও কাজ করেছে। ফলে যেহেতু আমি ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ, ভক্তি শ্রদ্ধা করলেও কখনো মনের মধ্যে, যুক্তিবাদী মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠতো, তখন ভালো লাগতো না। বাণী বসুর এই বই কৃষ্ণ বাসুদেব কিন্তু সত্যি সেই যে ভুল চিন্তা ভাবনাগুলো, কারণ এই বইয়ের প্রেক্ষাপট মানে কৃষ্ণের জন্ম যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে, সুতরাং এতগুলো বছর কাটিয়ে এসে, এতগুলো বছর কাটিয়ে এসে তার যে জীবন দর্শন, সেটাকে আমরা দেখছি না, তার যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে আমরা দেখছি না। আমরা তাকে শুধু ঈশ্বর জ্ঞানে পুজো করছি, সবকিছুতে ভক্তি আরোপ করছি, কিন্তু তিনি যে জীবন দর্শনের পথে চলিয়েছেন সেটা যদি আমরা দেখি, সেটাকে যদি আমরা পুজো করি, আমাদের জীবন অনেক উন্নীত হতে পারে অ্যাজ এ নেশন। সেই জায়গাটা কিন্তু বাণী বসু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যে সময়ের সঙ্গে 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 অনেক অলৌকিকত্ব তাকে ঘিরে আরো ঘিরে তৈরি হয়েছে, এবং সেখানে কোথাও আসল সত্যিটা চাপা পড়ে গেছে। এবং পড়তে পড়তে সত্যি মনে হচ্ছিল একটা জায়গায় গিয়ে বাণী বসু এই কৃষ্ণ নামক মানুষটির জীবন সাধারণভাবে আঁকতে চেয়েছেন, কিন্তু
এই মানুষটি সাধারণ ছিলেন না, মানে তার যে আত্ম উপলব্ধি সেটাই এই মানুষটাকে সাধারণ থাকতে দেয়নি। এবং এই কথাটাই লেখিকা কোথাও এই বইয়ের ভূমিকার মধ্যে বলেছে। আমি সেইটা বলে শেষ করব, কিন্তু তার আগে বলবো যে এই কাহিনী যেহেতু কৃষ্ণের জীবন, এবং কৃষ্ণের জীবনে পঞ্চপাণ্ডব তথা মহাভারত, কৃষ্ণ মহাভারতের অনেকখানি বা মহাভারতের পুরোটা জুড়েই কৃষ্ণ রয়েছেন, বেশ সিংহভাগ জুড়ে কৃষ্ণ রয়েছেন। সুতরাং এই বইটা পড়তে পড়তে অতিরিক্ত পাওনা হলো আমার, মহাভারত রিভিজিটেড হয়ে গেল, ঘটনাগুলো একবার পড়া হয়ে গেল, এবং মহাভারত যতবার পড়ি যতবার সেই ঘটনাগুলো জানি মেসমারাইজড হতে হয়। তো সব দিক থেকে কৃষ্ণ বাসুদেব আমার জীবনে, এই যে গল্পের বই পাঠের জীবনে একজন বই পোকা হিসেবে একটা অসাধারণ প্রাপ্তি, এবং এর জন্য বাণী বসুকে অনেক ধন্যবাদ। এবং কোইন্সিডেন্টলি আমি বইটাকে বেঁচেছিলাম ঠিক জন্মাষ্টমীর, এই বছরের জন্মাষ্টমীর আগের দিন। এটাও আমার কাছে একটা কাকতালীয় হলো, বেশ ভালো লেগেছে। তো আমি একদম শেষ করব, এবং শেষ করব বাণী বসুর ভূমিকাতে যে 2-4টে কথা বলেছেন, সবটা বলবো না, একটুখানি পড়ে বলবো। তার আগে বলে দিই বইটা মুদ্রিত মূল্য, এই বইটার মুদ্রিত মূল্য 800 টাকা, এবং চমৎকার বই, পড়ে দেখতে পারেন। বইটার লেখিকা উৎসর্গ করেছেন সকল কৃষ্ণ জিজ্ঞাসুর করকমলে। অসাধারণ অসাধারণ। তো আমি সেই ভূমিকা থেকে একটুখানি পড়ে শোনাবো। প্রতিভাবান কাউকে পেলেই কোথায় তার প্রদর্শিত পথ অনুসরণ করে জীবনের নকশাটা নতুন করে গড়ার দিকে নজর দেব তা নয়, আরেকটা মূর্তি বা চিত্র গড়ে একটা দশম বা একাদশ আখড়া বানিয়ে ফেলি আমরা। প্রসঙ্গত এখানে বলে রাখি, কৃষ্ণ বা আজকের দিনে রবীন্দ্রনাথের মতো কোনো সেকুলার মহামানবের অন্তর্জীবনেও কোনো আধ্যাত্মিক মাত্রা থাকতেই পারে। মহাবিশ্বলোকের ইশারা ব্যতীত কোনো প্রতিভাই সম্ভব নয়। সেই ইশারা ধরার অ্যান্টেনা ওই মহামানবের থাকে, তাকে শুধু ফুল বেলপাতা দিয়ে করায়ত্ত করা সাধারণ মানুষের কর্ম নয়। তার সৃষ্টির মর্মে যেতে না পারি, কিন্তু যাওয়ার চেষ্টাটা তো থাকা চাই। আমার মনে হয় এই বইটা সেরকমই একটি চেষ্টা, এবং সত্যি পড়ে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন। যদি আলোচনা ভালো লেগে থাকে, পাঠ প্রতিক্রিয়া বলবো না বা আমার সমালোচনা বলবো না, আমার যে অভিজ্ঞতা সেটা জাস্ট শেয়ার করলাম। যদি এই আলোচনা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন, কারণ মনে রাখবেন বইয়ের মতন বন্ধু হয় না। ধন্যবাদ।